It's you against you. You against you. And if you misunderstand that, you have a real problem. ডেভিড গগিন্স তিনি এমন একজন ব্যক্তি যার মাইন্ডসেট ছিল পৃথিবীর অন্যতম সেরা কিছু মাইন্ডসেটওয়ালা মানুষগুলোর মধ্যে একটি। কিন্তু ঠিক কি এমন জাদুমন্ত্র জানতেন তিনি? না, গগিন্স কোনো জাদুমন্ত্র জানতেন না। তবে তিনি সবসময় একটা কথা বলতেন, মোটিভেশন আসবে যাবে কিন্তু ডিসিপ্লিন তোমাকে টিকিয়ে রাখবে। তুমি চাইলে হাজারটা মোটিভেশনাল ভিডিও দেখতে পারো, যেগুলো হয়তো তোমার কোনো কাজেই আসবে না। আবার তুমি চাইলে শুধুমাত্র একটি ভিডিওর মাধ্যমে নিজের জীবনের জন্য প্রপার ডিসিপ্লিনটা শিখে নিতে পারো, যা হয়তো তোমাকে পৃথিবীর অন্যতম একটি সেরা মাইন্ডসেট উপহার দিবে। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাকে ডেভিড গগিন্সের মতো ডিসিপ্লিন শেখার 6টি নিয়ম বলবো। গগিন্সের হার্টে একটি ছিদ্র ছিল, যার ফলে একজন সুস্থ স্বাভাবিক মানুষ যতটুকু অক্সিজেন পেত, গগিন্স পেত তার অর্ধেকটা। গগিন্স এমন একজন মানুষ যার জীবনের গল্প তোমার গায়ের লোম দাঁড় করিয়ে দিতে সক্ষম। তিনি ছিলেন একজন প্রাক্তন নেভি সিল, আল্ট্রা ম্যারাথন রানার, একজন রাইটার এবং মোটিভেশনাল স্পিকার। ছোটবেলায় নিজের চোখের সামনে বাবা-মায়ের বিচ্ছেদ দেখা থেকে শুরু করে গায়ের রং কালো হওয়ার জন্য বাজে ধরনের উপহাস সবই সইতে হয়েছিল তাকে। আর এইসব কিছু সহ্য করার ফলাফল হিসেবে তিনি পুরো বিশ্বের কাছে নিজের সক্ষমতা জানান দিতে পেরেছেন। তিনি বুঝতে পেরেছিলেন একজন মানুষের ক্ষমতা কতটুকু সেটা তার শরীর না, বরং মস্তিষ্ক নির্ধারণ করে। তাই তো তিনি নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে এনেছেন তুমুল পরিবর্তন। রুলস শব্দটার সঠিক উদাহরণ ডেভিড গগিন্স। সবসময় একটি ডিসিপ্লিন মেনটেন করে চলতেন তিনি। কিন্তু কি ছিল ডেভিড গগিন্সের ডিসিপ্লিনের মূলনীতি? নগর বাস্তবের আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই শেখাতে যাচ্ছি, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। নাম্বার 1, মনকে শক্তিশালী করা। গগিন্স বলে, পেইন আনলক্স এ পার্ট অফ দ্য মাইন্ড মোস্ট পিপল নেভার টেপ ইনটু। অর্থাৎ ব্যথা তোমার মনের এমন একটি অংশ খুলে দেবে যা হয়তো বেশিরভাগ মানুষ কখনো ব্যবহার করতে পারে না। ডেভিড গগিন্স তার মনকে শক্তিশালী করার জন্য একাধিক কঠোর মানসিক ও শারীরিক কৌশল ব্যবহার করতেন। তিনি সবসময় নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে কঠিন পরিস্থিতিতে নিজেকে পরীক্ষা করতেন। তিনি বিশ্বাস করতেন কঠোর শারীরিক ও মানসিক চাপ সহ্য করতে পারলে মানুষ তার আসল শক্তি খুঁজে পেতে পারে। গগিন্স প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জাজ করতেন, নিজের সাথে নিজের তুলনা করতেন। তিনি বলতেন, যেমন করে কঠিন পরিশ্রম করলে হাতে মোড়া চামড়া পরে, তেমনি নিয়মিত কঠোর মানসিক ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে মনকেও শক্তিশালী করা যায়। এজন্য তিনি প্রতিদিন কঠিন অনুশীলন করতেন। গগিন্স বিশ্বাস করতেন সত্যিকারের মানসিক শক্তি আসে তখনই যখন কেউ ব্যথা ও কষ্টকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে। দ্বিতীয় পয়েন্টে আমরা কথা বলবো 40% রুল সম্পর্কে। জীবনের সব দুঃসাহসিক ও রেকর্ড ব্রেক করা চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে গগিন্সকে অনেক কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে। এমনও হয়েছে যে দৌড়াতে দৌড়াতে তার পা অবশ্যই এসেছে, পায়ের নখগুলো নড়তে শুরু হয়েছে অসম্ভব ব্যথা, কিন্তু তবুও গগিন্স দৌড়িয়েছে। তিনি এমন একজন মানুষ যার জীবন ছিল নিজের বিরুদ্ধে নিজের এক অবিরাম যুদ্ধ। তিনি এমন একজন মানুষ যে জানতো কষ্ট কি, ব্যথা কি, কিন্তু কখনোই হাল ছাড়েনি। গগিন্স বিশ্বাস করে, মানুষ যখন ভাবে যে সে তার সহ্য ক্ষমতার সীমানায় পৌঁছে গেছে, আসলে সে তার সহ্য ক্ষমতার মাত্র 40% ব্যবহার করেছে। বাকি 60% সামর্থ্য তখন অবশিষ্ট থাকে, যা কঠোর ডিসিপ্লিন ও মানসিক শক্তির জোরেই অর্জন করা সম্ভব। বেশিরভাগ মানুষ তাদের সামর্থ্যকে পুরোপুরি ব্যবহার করতে পারে না, তারা শুধুমাত্র তাদের সামর্থ্যের 40% ব্যবহার করে। এর কারণ হলো তাদের সহ্য ক্ষমতা কম, তাদের মন আরাম চায়, কঠিন কাজ এড়িয়ে চলতে চায়। এই কারণে তারা ভাবে তাদের ক্ষমতা ওখানেই শেষ। কিন্তু বাস্তবে আমাদের শরীর এবং মন অনেক বেশি সহ্য করতে পারে। যখন আমরা কষ্ট বা ক্লান্তি অনুভব করি, তখন সাধারণত মস্তিষ্ক আমাদের রক্ষা করার জন্য সিগন্যাল পাঠায় যাতে আমরা থেমে যাই, কারণ আমাদের মস্তিষ্ক ঠিক আমাদের মতোই অলস। এবার আসা যাক তুমি কিভাবে এই নীতি কাজে লাগাতে পারো। যখন মনে হবে তুমি আর কিছুই পারছো না, তখন মনে করবে যে তুমি শুধুমাত্র 40% পর্যন্ত গিয়েছো, তোমাকে শুধু আরেকটু বেশি চেষ্টা করতে হবে। প্রতিদিন একটু একটু করে চেষ্টা বাড়াতে থাকলে একদিন দেখবে তুমি সীমা ছাড়িয়ে গেছো এবং তোমার সহ্য ক্ষমতা আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। রুলস নাম্বার 3, স্টে হার্ড। ব্যথা তোমার শত্রু নয়, বরং এটাই তোমাকে শক্তিশালী করবে যদি তুমি এটিকে সহ্য করার ক্ষমতা রাখো। যদি তোমার পা ব্যথা করে তাহলে তুমি উঠে দৌড়তে শুরু করো, যদি ক্লান্ত বোধ হয় তাহলে আরও 1 ঘন্টা বেশি কাজ করে নাও। গগিন্স ঠিক করেছিলেন তিনি নেভি সিল হবেন, কিন্তু তার ওজন ছিল 300 পাউন্ডের বেশি। নেভি সিলে যোগ দিতে হলে মাত্র 3 মাসের মধ্যে প্রায় 100 পাউন্ড ওজন কমাতে হবে। কেউ ভাবতেও পারেনি এমনটা সম্ভব, কিন্তু গগিন্সের ডিকশনারিতে অসম্ভব বলতে কিছু নেই। লাইফে যদি বড় কিছু করতে চাও তাহলে তোমাকে কেয়ারলেস হতে হবে, এটাই ছিল ডেভিড গগিন্সের বিশ্বাস। ডেভিড গগিন্সের লাইফের একটাই রুলস, যদি আমি আমার জায়গায় কঠোর থাকি, পৃথিবীর কারো ক্ষমতা নেই আমাকে পরাস্ত করার। ডেভিড গগিন্স হলেন এমন একজন ব্যক্তি যিনি মার্কিন সামরিক বাহিনীর 3টি এলিট প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন। মাত্র 24 ঘন্টায় সবচেয়ে বেশি পুশ আপ করার ওয়ার্ল্ড রেকর্ড তার দখলে। 2013 সালে ডেভিড গগিন্স মাত্র 17 ঘন্টা 45 মিনিটে 4030টি পুল আপ সম্পন্ন করেন। এর মাধ্যমে তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম লেখান।
গগিন্স 60টিরও বেশি আল্ট্রা ম্যারাথন, আল্ট্রা ট্রাকসন এবং আল্ট্রা রেস সম্পন্ন করেছেন, যার অনেকগুলোই ছিল 100 মাইলের বেশি। মাত্র 24 ঘন্টায় 203.5 মাইল দৌড়ানোর রেকর্ড তার দখলে। মব 240 আল্ট্রা ম্যারাথন প্রতিযোগিতায় তিনি 240 মাইল দৌড়েছিলেন, তাও আবার মাত্র 63 ঘন্টায়। তার আত্মজীবনী কান্ট হার্ট মি বইটি বিশ্বব্যাপী বেস্ট সেলার হয়েছে। বইটিতে তিনি তার জীবন সংগ্রাম ও মানসিক শক্তির ব্যাপারে জানিয়েছেন। তার লেখা বই নেভার ফিনিশ টু ঠিক এমন একটা বই, যে বইগুলো পড়লে হয়তো তুমি এমন কিছু শিখতে পারবে যা তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে আসবে। গগিন্সের মতে স্টার্ট মানে হলো মানসিক ও শারীরিকভাবে এতটাই শক্তিশালী হওয়া যে কোনো বাধাই তোমাকে ভাঙতে না পারে। আমাদের মস্তিষ্ক সবসময় সহজ পথ খুঁজে। গগিন্স বলেন, নিজেকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলতে হবে, নইলে কখনোই শক্তিশালী হওয়া যাবে না। প্রতিদিন এমন কিছু করো যা তোমাকে অস্বস্তিতে ফেলে, যেমন ধরো ঠান্ডা পানি দিয়ে গোসল করা, কঠিন ব্যায়াম করা, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। গগিন্স বিশ্বাস করে স্টে হার্ট থাকার জন্য ব্যথা ও কষ্টকে সঙ্গী করতে হবে, আর আমি পারবো না এই চিন্তাকে ধ্বংস করতে হবে। ব্যাস, তোমার স্টে হার্ট থাকার জন্য এটুকুই যথেষ্ট। রুলস নাম্বার 4, সকাল সকাল ঘুম থেকে ওঠা। গগিন্স সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠাকে শুধু একটা অভ্যাস হিসেবে দেখেন না, তিনি এটাকে মানসিক শক্তি ও ডিসিপ্লিনের প্রতীক মনে করেন। তিনি বলেন, সকালে যখন সবাই আরামদায়ক বিছানায় ঘুমাচ্ছে, তুমি তখন কাজ করছো, এটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করবে। গগিন্সের মতে বিছানায় বেশিক্ষণ থাকা মানে নিজের সাথে প্রতারণা করা। যখন সকালে অ্যালার্ম বাজে তখন দুটি অপশন থাকে: 1, বিছানায় থেকে আরাম নেওয়া; 2, তাৎক্ষণিক লাফ দিয়ে ওঠা এবং কাজে লেগে পড়া। প্রতিবার যখন তুমি ঘুম থেকে ওঠার যুদ্ধে জিতে ফেলো, তখন তোমার দিন শুরু হয় এক ধরনের মানসিক বিজয় দিয়ে। যখন তুমি ঘুম থেকে ওঠো, অন্যরা হয়তো তখনও স্বপ্ন দেখছে। গগিন্স বলেন, আমি যখন 4টায় দৌড়তে বের হই, তখন আমার প্রতিদ্বন্দ্বীরা ঘুমাচ্ছে, আর ওই সময়টুকুতেই আমি তাদের থেকে এগিয়ে যাচ্ছি। তুমি যদি সবাইকে হারাতে চাও, তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যা অন্যরা করতে চায় না। আর অন্যদিকে তুমি সকালে ঘুম ভাঙার পরেও অলসের মতো বিছানায় পড়ে থাকো। তোমার ঠিকই জানা আছে যে কখন তোমাকে কোন কাজটা করতে হবে, কিন্তু সবকিছু জেনেও তুমি রাজার হালে শুয়ে বসে দিন কাটাচ্ছ। কিন্তু যারা জীবনে সত্যিকারের সফল হয়, তাদের মধ্যে অলসতা বলতে কিছু নেই। পরে করবো বলে কথাটা তারা মুখে আনে না। যে কোনো পরিস্থিতিতেই তারা সবকিছু সহ্য করতে জানে, হজম করতে জানে। পরিশ্রম করতে করতে তারা মানিয়ে নিতে শিখে গেছে। আর এই সমস্ত কিছুর মূলে রয়েছে নিত্যদিনের সামান্য অতিরিক্ত চেষ্টা। যদি রোজ একটু একটু করে চেষ্টা করতে থাকো, তাহলে হঠাৎ একদিন এমন কিছু ঘটিয়ে ফেলতে পারবে যা কোনোদিন তুমি কল্পনাও করতে পারোনি। তাই আগামী 30 দিন অ্যালার্ম বাজা মাত্রই উঠে পড়ো। কোনো অজুহাত নয়। সকালে উঠে ওয়ার্কআউট করো, দৌড়াও, মেডিটেশন করো বা প্রোডাক্টিভ কিছু করো। সকালে দেরি করে ওঠা মানে নিজের সাথে প্রতারণা করা। যদি তুমি সত্যিই সেরা হতে চাও, তাহলে দেরিতে ওঠার অভ্যাস বাদ দিতেই হবে। রুলস নাম্বার 5, আরাম থেকে দূরে থাকা। তুমি কি আসলেই বড় কিছু করতে চাও, নাকি শুধু স্বপ্নই দেখে যাবে? তুমি কি সত্যি বদলাতে চাও, নাকি শুধু সবাইকে শোনানোর জন্য বলছো? ডেভিড গগিন্স বিশ্বাস করেন আরাম আমাদের সবচেয়ে বড় শত্রু। তাই তিনি প্রতিদিন ইচ্ছাকৃতভাবে কঠিন কিছু করতেন। এই ধরো, সকালে ঠান্ডা পানিতে গোসল করা থেকে শুরু করে বা অবশ না হওয়া পর্যন্ত দৌড়ানো ইত্যাদি। যখন মনে হবে দৌড়ানো বন্ধ করা দরকার, তখন আরও 10 মাইল দৌড়াও। তার লক্ষ্য ছিল কীভাবে সাধারণের মধ্যে থেকে অসাধারণ হওয়া যায়। অসুবিধাগুলোকে অজুহাত না বানিয়ে সেগুলোকে মোকাবেলা করার ক্ষমতা রাখো। তুমি কি গগিন্সের মতো ডিসিপ্লিন গড়ে তুলতে চাও? যদি উত্তর ইয়েস হয়ে থাকে, তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে যেও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর বাস্কপের সাথেই থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।